পূর্ব বর্ধমান জেলার মধ্যমগ্রামে আনুমানিক ৩০০ বছরের পুরাতন বড় মায়ের পুজো অনুষ্ঠিত হলো ধুমধাম সহকারে। ঐতিহ্যবাহী এই পুজোতে বহু ভক্তের সমাগম ঘটে। মধ্যমগ্রামে দক্ষিণাকালী, যিনি বড়মা নামেই এলাকার মানুষের কাছে বেশি পরিচিত। প্রত্যেক বছরের মতো এবছরও নির্দিষ্ট নিয়ম নীতি মেনেই বড় মায়ের নিশি পুজো অনুষ্ঠিত হলো। এই পুজো উপলক্ষে শত শত ভক্ত অষ্টপ্রণাম খাটেন এবং ধুনো পুড়িয়ে তাদের মানসিক পূরণের পুজো দেন। দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। পুজো উপলক্ষে প্রত্যেকটি বাড়িতেই অতিথি সমাগম ঘটে। এই পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকসজ্জা দেখতে পার্শ্ববর্তী এলাকার বহু উৎসুক মানুষ ভিড় জমান। ভর্তি হয়েছেন মধ্যমগ্রাম পশ্চিম পাড়া। এই মায়ের পুজোর সম্বন্ধে কিছু যদি জানা থাকে বলুন। মা আমাদের 400 বছরের পুরানো। মায়ের প্রায় 5 থেকে 700 জন অষ্টপ্রণাম খাটে মানসিকের জন্য। রোগ ব্যাধি জড়া, মায়ের হাঁপানি বন্ধা, এই রোগ ভালো হয় মায়ের কাছে। অবশ্যই মায়ের প্রধান পুজো হয়। এছাড়া সারা বছর মায়ের ঘাটে পুজো হয়, নিত্য পুজো হয়। সারা বছর 365 দিন দুবেলা। অমাবস্যা ছাড়ার পরই মায়ের ঘর নড়ানো হয় এবং মাকে পরের দিন সূর্য ওঠার আগে পর্যন্ত মাকে বিজয় করতেই হবে। এটাই মায়ের মহিমা, মাকে রাখা যায় না। আপনি এই মন্দিরে পুরোহিত? আমি এই মন্দির। আপনার নাম? আমার নাম মধুসূদন চট্টোপাধ্যায়। বন্ধু বন্ধু আমার বাবা করে গেছেন, আমাদের এখানে পুজো করছেন। আপনাদের আজকে কি অনুষ্ঠান হচ্ছে এবং কি পরিপ্রেক্ষিতে? দীপাবলি উপলক্ষে, কালী পুজো উপলক্ষে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। কালকে সোমবার ছিল, কালকে সোমবার আমাদের সারা পুজো হয়েছে। সেই দিন বহু ব্যক্তিদের বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় 500 লোক বস্ত্রদান করেছে। কালকে আমাদের পুজো হয়েছে। আজকে বাদ্যযন্ত্র সহকারে, আজকে মঙ্গলবার বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা নিরঞ্জন হবে এবং আগামীকাল বুধবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এটা কত বছর ধরে পুজোটা চলছে? এটা প্রায় 200 বছরের। কাদের উদ্যোগে হচ্ছে এই অনুষ্ঠানটা? মধ্যমগ্রাম তাপস পরিচালনায় এই পুজোটা হচ্ছে। এটা কোন গ্রাম? এটা মধ্যমগ্রাম পশ্চিম পাড়া। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।